অন স্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন তোমাদের পাবলিশ হয়ে গেছে 4/8/2025 থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে তোমাদের অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ওরিয়াল যেটা ইন্টারভিউ সেটা তোমাদের 5 নম্বরের ইন্টারভিউ হবে, আর তোমাদের এক্সপিরিয়েন্স তোমরা দেখতে পাচ্ছ সিমিলার যেটা এক্সপিরিয়েন্স তোমাদের 5 নম্বর কিন্তু থাকছে। সব থেকে বড় আপডেট সেটা হলো তোমরা যারা এসসি এসটি ওবিসি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা কি প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে? এটা সবথেকে বড় প্রশ্ন উঠে আসে। যারা গ্রুপ সি গ্রুপ ডি পদে ফর্ম ফিল আপ করবে তারা কি এসসি এসটি ওবিসিরা কি ফর্ম ফিল আপ করতে পারবে? আজকের এই ভিডিওতে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। আর যেটা তোমাদের বয়স ধরা হচ্ছে 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে যায় তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা 8 পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য, যারা 8 পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা মাধ্যমিক পাস করবে তারাও যোগ্য, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারাও ফর্ম ফিল আপ করতে পারবে। এটাও তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ডাব্লিউপি এসসি তোমাদের 24/7 এই যে নোটিফিকেশনের বিজ্ঞপ্তির তোমাদের নাম্বার এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল যেটা নোটিফিকেশনের বিজ্ঞপ্তি সেটা আমরা আলোচনা করছি। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে শুরু। যারা মাধ্যমিক 8 পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। বয়স 18 থেকে 45-এর মধ্যে থাকতে হবে। সব থেকে যেটা বড় প্রশ্ন উঠে আসে, এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে? আর ফর্ম ফিল আপের তারিখ তোমরা দেখতে পাচ্ছ 12/8/2025 এই ডেট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে প্রত্যেকটা গ্রুপে। আসলে আমরা সরাসরি যেটা নোটিফিকেশন সেটা নিয়ে আলোচনা করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের যেটা নোটিফিকেশন পাবলিশ করছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি তোমাদের 24/7, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ নাম্বার তোমাদের পার্ট 1-এ। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে যেটা তোমাদের নোটিফিকেশন ডেট উল্লেখ করা হয়েছে 4/8/2025 নোটিফিকেশন পাবলিশ হয়েছে, নোটিফিকেশন নাম্বার। এখানে তোমরা প্রত্যেকে চলে আসবে। প্রত্যেকটা রুলস রয়েছে কীভাবে রিক্রুটমেন্ট করা হবে। এটা সব থেকে এবার 2025-এ বিরাট পরিবর্তন হয়ে গেছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়মে। 2025-এ গ্রুপ সি গ্রুপ ডি নিয়ম পরিবর্তন করা হয়ে গেছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। প্রথমত দেখতে পাচ্ছ তোমাদের প্রিলিমিনারি যেটা পরীক্ষা হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে শর্ট লিস্টে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট করাবে। এখানে সিলেকশন পোস্ট কি রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন যারা করবে নন টিচিং স্টাফ, যেখানে তোমাদের রুলস 2025 এখানে দেখতে পাচ্ছ, তারপর উল্লেখ করা আছে এখানে অফিসিয়াল গেজেট নোটিফিকেশন। প্রত্যেকটা রুলস রয়েছে, এই রুলসগুলো প্রত্যেকে ফলো করে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমরা আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে কী কী শিক্ষকদের যোগ্যতা লাগছে, কোন কোন ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে পারছো এখানে ক্যাটাগরি উল্লেখ করা আছে। যারা গ্রুপ ডি স্টাফ পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে উল্লেখ করা আছে। প্রথমত আমরা আলোচনা করছি শিক্ষাগত যোগ্যতা নিয়ে। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ তোমাদের প্রথমত আমরা বলে রাখি এখানে তোমাদের একটা গ্রুপ সি এবং গ্রুপ ডির একটা ভ্যাকান্সি পাবলিশ হয়। টোটাল যেটা ভ্যাকান্সি ছিল তোমাদের 8,477টা ভ্যাকান্সি ছিল, তাই তো? এই যে ভ্যাকান্সিটা ছিল এই ভ্যাকান্সি থেকে এইবার কিন্তু 3টা পদের ভ্যাকান্সি পাবলিশ হবে। সেটা দেখে নাও। একটা হচ্ছে তোমাদের লাইব্রেরিয়ানের ভ্যাকান্সি থাকবে, সেটার থেকে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে। তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যে করো ডিস্টেন্স অথবা রেগুলার তোমরা করতে পারো, যে কোনো একটা যে করে থাকো না তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের কিন্তু অবশ্যই লাইব্রেরিয়ান যেটা সায়েন্স রয়েছে সেখান থেকে করা থাকতে হবে। এখানে তোমরা প্রত্যেকেই তাহলে যোগ্য হবে। তোমাদের বয়স 20 থেকে 40-এর মধ্যে হতে হবে। এসসি এসটি প্রার্থী 5 বছরের ছাড়, ওবিসি তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এবার ধরো তুমি ব্যাচেলার ডিগ্রি করছো আর তুমি ল নিয়ে পড়ছো, তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। এই পদের ক্ষেত্রে সামথিং ভালো মানে একটা স্যালারি রয়েছে। আর দেখতে পাচ্ছ 2 নম্বর যেটা পদ ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি পদ, এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক পাস যারা করবে তারা প্রত্যেকেই যোগ্য। আর এখানে যারা এইচএস পাস করবে তারাও কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। বয়স 18 থেকে তোমাদের 40-এর মধ্যে হতে হচ্ছে। আর যেটা বয়স ধরা হচ্ছে 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে 18 থেকে 40 তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। আর যারা এসসি অথবা এসটি প্রার্থী তোমাদের ক্ষেত্রে বলে রাখি তাদের ক্ষেত্রে বয়স তোমাদের 18 থেকে যদি 45-এর মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারছো। ওবিসি হয়ে থাকলে তোমাদের বয়স কিন্তু লাগছে তোমাদের 43, অর্থাৎ 18 থেকে তোমাদের বয়স যদি 43-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু যোগ্য হবে। ক্লিয়ার করে প্রত্যেকে বোঝাতে পারছি। আর দেখতে পাচ্ছ যারা গ্রুপ ডি পদে ফর্ম ফিল আপ করবে গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা দেখতে পেয়ে যাবে তো যারা 8 পাস করবে ক্লাস 8 পাস তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে। এখানে একটা প্রশ্ন উঠে আসতে পারে, সে প্রশ্নটি হলো কি আমার তো 8 পাসের সার্টিফিকেট হারিয়ে গেছে, আমি তাহলে কি মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে? এই প্রশ্নটা উঠে আসতে পারে। তো এখানে
কোনো অফিসিয়ালি তোমার মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না পারবে না, এখন এটার অফিসিয়াল যেটা নোটিফিকেশন সেটা প্রকাশিত হয়নি, এখানে উল্লেখও কোনো করা নেই। আসলে পত্র বোঝাতে পারছি, যখন তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন পেজ খুলবে তোমাদের ফুল যেটা নোটিফিকেশন পাবলিশ করবে 12 তারিখে, সেদিন আমরা ডিটেলে ভিডিও আলোচনা করব, সেদিন আমরা ডিটেলে একটা ভিডিও আলোচনা করে দেবো, সেদিন তোমরা প্রত্যেকে দেখে নেবে। তোমাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। এসসি এসটি প্রার্থী 5 বছরের ছাড়, ওবিসিতে তোমরা 3 বছরের ছাড় পাবে। সবথেকে যেটা বড় প্রশ্ন উঠে আসছিল, তোমাদের বলছিলাম এসসি এসটি ওবিসি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা প্রার্থী তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে? এখানে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন, তারা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের একটা নোটিফিকেশন প্রকাশিত হবে, সেটা তোমাদের বললাম 12 তারিখে। তোমাদের বলছে এটা অফিসিয়াল একটা গ্যাজেট, এই যে গ্যাজেটটা পাবলিশ করছে তোমাদের 1 সপ্তাহের মধ্যে অর্থাৎ 7 দিনের মধ্যে তোমাদের নোটিফিকেশনের মধ্যে পাবলিশ করবে। 7 দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো দিনের মধ্যে এটা নোটিফিকেশন পাবলিশ করবে। সেই নোটিফিকেশনে একটা তোমাদের যারা এসসি এসটি ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে ডেট লেখা থাকবে। সেই ডেট যে তোমাদের এই ডেট থেকে ধরো তোমাদের 1999 থেকে অর্থাৎ 1999 থেকে তোমাদের 2025 অবধি তোমাদের এভাবে একটা ডেট লেখা থাকবে। সেই ডেটের মধ্যে তোমাদের মাঝখান থেকে যদি হয়ে থাকে মানে আসে তোমাদের, তাহলে তোমরা প্রতি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। সেই ডেটটা খুব দ্রুত প্রকাশিত হয়ে যাবে নোটিফিকেশনে, সেই ডেট আগে দেখবে তারপরে তুমি ফর্ম ফিল আপ করবে। তার আগে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ফর্ম অবশ্যই তোমাদের কিন্তু বাতিল কিন্তু করে দেওয়া হবে, ওইটা কিন্তু অবশ্যই মাথায় মনে রাখবে, তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। এখানে তোমরা প্রথমত প্রত্যেকে দেখতে পাবে যেটা তোমাদের উল্লেখ করা হয়েছে। তোমাদের বললাম তোমাদের যেটা সিলেকশন প্রসেস তোমাদের লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রে এটা কিন্তু নতুন একটা অ্যাড করা হয়েছে, এটা পোস্ট, এটা অবশ্যই মাথায় রাখবে। এখানে যেটা তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা দেখতে পাচ্ছ। প্রথমত রিটেন এক্সাম হবে ওএমআর বেস্ট, 75 নম্বর একটা পরীক্ষা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ একাডেমি যেখানে কোয়ালিফিকেশন, এখানে যেটা থাকছে পার্সোনাল যেটা তোমার কোয়ালিফিকেশন থাকবে সেটা তুমি 10 নম্বর পাবে। আর সিমিলার যেটা এক্সপিরিয়েন্স অর্থাৎ তুমি কোনো স্কুলে বা কোনো গ্রুপ ডি বা লাইব্রেরিয়ান পোস্টে তুমি চাকরি করছো তার ক্ষেত্রে তোমাদের 5 নাম্বার দেওয়া হবে। 1 বছর করে থাকলে তুমি 5 নাম্বার পাবে, 2 বছর করে থাকলে কত নাম্বার পাবে সেটা আমরা ডিটেলে নেক্সট ভিডিওতে আলোচনা কিন্তু করবো। দেখতে পাচ্ছ এখানে তোমাদের 15 নাম্বার কিন্তু থাকছে টোটাল। আর তোমাদের ওরিয়াল ইন্টারভিউ যেটা থাকছে সেটা তোমাদের 10 টোটাল। এইভাবে সর্বমোট তোমাদের এখানে 25 নাম্বার দেখতে পাচ্ছ, এখানে 15, এখানে 10 আর এখানে 75, টোটাল তোমাদের 100 নাম্বারের মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং কিন্তু পাবে। এখান থেকে তোমাদের স্কোর কার্ড তৈরি হবে, স্কোর কার্ডে যাদের ভালো স্কোর থাকবে না তারা এখানে ফাইনাল যেটা মেরিট লিস্ট সেটাতে নাম থাকলে তুমি সরকারি চাকরি কিন্তু পাবে। তারপরে দেখে নাও তোমাদের পোস্ট রয়েছে গ্রুপ সি পোস্ট, যেটা তোমাদের ক্লার্কের পোস্ট বলা হয়। দেখতে পাচ্ছ স্কুলে তোমাদের চাকরি কিন্তু পাবে ক্লার্কের পোস্ট। রিটেন এক্সাম অর্থাৎ ওএমআর বেস্ট পরীক্ষা হবে, যেখানে তোমাদের 60 নাম্বার একটা পরীক্ষা দিতে হবে। আর তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন আর তোমার সিমিলার এক্সপিরিয়েন্স তোমার চাওয়া হয়েছে 15 নাম্বার থাকছে, এখানে তোমার থাকবে 15 নাম্বার। আর তোমাদের স্কোর দেখতে পাচ্ছ এখানে 10, এখানে 10 উল্লেখ করা আছে। আর তোমার সিমিলার যেটা এক্সপিরিয়েন্স সেটা 5 টোটাল এইভাবে। আর ইন্টারভিউ তোমরা দেখতে পাচ্ছ টাইপিং টেস্ট এবং কম্পিউটার পার্সোনাল টেস্ট থাকতে হবে, যেটা তোমাদের 25 নাম্বার। আর এখানে তোমাদের ওরিয়াল যেটা ইন্টারভিউ রয়েছে সেটা তোমরা দেখতে পাবে 10 নাম্বার। এই যে টোটাল এখানে 10 নাম্বার উল্লেখ করা আছে। আর টাইপিং টেস্ট তোমার থাকবে 15, সর্বমোট টোটাল এখানে 25 নাম্বার। এখানে টোটাল তোমরা 25 নাম্বার প্রত্যেকেই দেখতে পাচ্ছ। আর এখানে তো উপরে তোমরা দেখতে পেয়ে যাবে 15, অর্থাৎ এই যেখানে 15 এখানে 60, টোটাল নাম্বার হচ্ছে টোটাল এখানে নাম্বার হচ্ছে তোমার 3টে ক্যালকুলেট করে 100 নাম্বার, অর্থাৎ এই যেখানে 25, এখানে 15 আর এখানে 60, টোটাল 3টা নাম্বার যোগ করে এখানে হচ্ছে 100 নাম্বার। এখান থেকে তোমাদের সর্বোচ্চ নাম্বার যাদের থাকবে তারা এখানে জব পোস্টিং পাবে। যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে 100 নাম্বারের মধ্যে। এটা ফাইনাল যেটা মেরিট লিস্ট তোমার জারি কিন্তু করছে। তারপরে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে গ্রুপ ডির ক্ষেত্রে যারা গ্রুপ ডি পদে ফর্ম ফিল আপ করবে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের উল্লেখ করা আছে রিটেন এক্সাম ওএমআর বেস্ট পরীক্ষা হবে, যেটা তোমাদের পরীক্ষা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 40 নাম্বার একটা পরীক্ষা দেবে। সিমিলার যেটা এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা 5 নাম্বার থাকছে। আর ওরিয়াল ইন্টারভিউ তোমাদের 5, টোটাল এখানে দেখতে পাচ্ছ 5, 5, 10 আর দিকে এখানে 50 নাম্বারের মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা জব পোস্টিং পেয়ে যাবে। সব থেকে এবার একটা বড় প্রশ্ন আসতে পারে, এটা তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ টোটাল যেটা ভ্যাকান্সি ছিল তোমাদের 8,477টা শূন্যপদ ছিল, তাই তো? যেহেতু একটা পদ অ্যাড হয়েছে তোমাদের লাইব্রেরিয়ান পদ অ্যাড কিন্তু হয়েছে, তো এই পদে কত ভ্যাকান্সি থাকবে তোমরা মোট ভ্যাকান্সি ধরতে পারো তোমাদের 12,000 প্লাস ভ্যাকান্সি থাকবে। মোট ভ্যাকান্সি 12,000 প্লাস ভ্যাকান্সি থাকবে। খুব দ্রুত নোটিফিকেশন তোমরা 12 তারিখে দেখতে পেয়ে 12 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। বর্তমানে ওটিআর চলছে, কেউ যদি ফর্ম ফিল আপের প্রসেস জানতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। এটা হলো নোটিফিকেশন। এই নোটিফিকেশন যারা নিতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত হচ্ছে প্রত্যেকেই নোটিফিকেশন পেয়ে যাবে। যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করবে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।